মা বোনেরা অনেক ধর্মপরায়ণ। আমি বুঝলাম কিভাবে, কারণ আমি তো প্রায় 3 বছর আপনাদের মাঝে। এ অঞ্চলের মা বোনেরা অনেক শালীন, ইসলামকে অনেক বেশি মহাব্বত করে অন্তর থেকে। রাস্তায় যখনই দেখে যে কোনো আলেম ওলামা একদিকে সরে যাওয়া, কিংবা আলেমদেরকে একটু সালাম দেওয়া, কখনো আলেমদের কাছ থেকে দুয়া নেওয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মা বোনদের মর্যাদাকে অনেক বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার অঞ্চলের মা, তাম বিশ্বের মুসলমান নারী, তাদের মর্যাদাকে অনেক বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর পেয়ারা হাবিব, নবীদের নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবার চাইতে, পুরুষের চাইতে নারীদের মর্যাদা 3 গুণ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কয় গুণ? মা বোন কথা শোনো, খুব দারুণ ভাবে আজকের জুমার আলোচনা মা বোন হৃদয়ের মণিকুঠায় সেভ করে নাও। আজকের আলোচনা তোমাদের জন্য মাইল ফলক হতে পারে। আমানত রেখে যাচ্ছে আজকের আলোচনা মা বোনদের জন্য হেদায়েতের জরিয়া এবং নাজাতের একটি ওসিলা হয়ে যেতে পারে। পড়ুন আমিন। আল্লাহর রাসূল বলেছেন, কথা কি আপনাদের খতিব সাহেব হুজুরের না আল্লাহর রাসূলের? এখানে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, এইটার নাম ঈমান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন। রাসূলকে ডাক দিয়ে বললেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহর নবী, আমার কাছ থেকে সবচাইতে বেশি খেদমত, এহসান, দয়া, ভালোবাসা, করুণা পাবার হকদার কে বেশি? সুবহানাল্লাহ পড়েন। সাহাবী যখন এই কথা বললেন, আল্লাহর প্যারা হাবিব, বিশ্ব মানবতার মহান বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। কার মা? যার যার মা। তার মানে আপনার কাছ থেকে সবচাইতে বেশি আদর, স্নেহ, ভালোবাসা, দয়া, এহসান সবচাইতে বেশি যে পাবে সে আপনার মা। সুবহানাল্লাহ পড়েন। একবার বলেন না মা। একটু আবেগ দিয়ে বলুন না মা। মাগো কোথায় চলেছো আমাকে সারিয়া, দুঃখ ফেলে বলবো কারে বিনায়া বিনায়া। সাহাবী জিজ্ঞেস করলেন, রাসূলগণ, আমার কাছ থেকে সবচাইতে বেশি খেদমত পাওয়ার হকদার কে? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরে, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান? ওগো আল্লাহর নবী, তারপরে কে? রাসূল দ্বিতীয়বারের মতো বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, সুম্মা মান? রাসূল তারপরে কে? রাসূল ডেকে বলল, ক্বালা উম্মুকা, তোমার মা। একবার নয়, দুইবার নয়, রাসূল আমার 3বার মায়ের কথা বলেছে। এই জন্য একজন বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ, আর মায়ের চাইতে বাবার সম্মানটা বেশি। বাবার সম্মান বেশি, মায়ের মর্যাদা বেশি। এই যে মা জাতির মর্যাদা 3 গুণ আল্লাহ নবী বাড়িয়েছেন, আল্লাহ বাড়িয়েছেন। এইবার বলেন দেখি, বলেন ওই মা জাতির সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? নারী তো কখনো আপনার মা, নারী কখনো আপনার বোন, নারী কখনো আপনার মেয়ে, কখনো আপনার স্ত্রী, কখনো আপনার ভাতিজি, কখনো আপনার ভাগিনী। তার মানে নারীর সাথে যারা খারাপ আচরণ করে ওরা কাপুরুষ, আর নারীদেরকে যারা সম্মান করে ওরাই এই দুনিয়ার সবচাইতে ভালো পুরুষ। সুবহানাল্লাহ পড়বেন না? সমাজের মধ্যে কত স্বামী তার স্ত্রীর গালিগালাজ করে, সমাজের মাঝে কত নারী অবহেলিত অবস্থায় থাকে, তার স্বামী তারে মারধর করে। অনেক স্বামী আছে তার স্ত্রীর পরিবার সুদ্ধা সমান্য গাইলে আর কথায় কথায় গোষ্ঠী সুদ্ধা তালাক দিয়ে দেয়।
এরকম কাপুরুষ আছে না নাই? কথায় কথায় তালাক, কয় তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, এরকম কাপুরুষ সমাজ আছে না নাই? খবরদার, পুরুষ জাতি যারা, আল্লাহ আপনাদেরকে অনেক সম্মানিত করেছেন, আপনাদের সম্মান বেশি আর মা জাতির মর্যাদা বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি একটা কথা, আপনার মেয়েটাকে যদি আপনার জামাই একটু রাগ করো, আলাইকুম আসসালাম, কেমন আছেন, আপনার মেয়েটাকে যদি আপনার জামাই একটু গালিগালাজ করে, আপনার অন্তরে রক্তক্ষরণ হয় না? এই কথা বলছেন না কেন? অনেক রক্তক্ষরণ হয়, কলিজাটা ছিঁড়ে যায়। কারণ বাবার সাথে মেয়ের কানেক্টিভিটি এমন, কেন জানি মনে হয় যে বাবার দুইও কলিজা জুড়েই তার মেয়ে। সুবহানাল্লাহ। মেয়ে এত বড় নেয়ামত, এ দুনিয়াতে যার প্রথম সন্তান কন্যা হয় তার রহমত বেশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন যার 2টা মেয়ে সে জান্নাতি। মাত্র 3-4 জন বললেন, বাকিরা ঘুমাচ্ছেন। রসুল বললেন যার 3টা মেয়ে, ওই মেয়েকে যদি দিন শেখায়, সুপাত্রের কাছে পাত্রস্থ করে, ওই উম্মত আর আমি রসুল্লাহ এইভাবে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের যাদের মেয়ে আছে, আল্লাহ যেন আমার মেয়েদের উপরে রহম করেন, পড়ুন আমিন। আমি বলতেছিলাম মায়ের কথা। মসজিদে যখনই ঢুকবেন, আপনার ব্যক্তিগত কোনো কথা ব্যক্তিগতভাবে যদি বলেন তাহলে কথা অন্যদিকে চলে যায়। আপনারা রাগ করবেন না মেহেরবানি করে, আমি আপনাদেরকে অনেক মায়া করি, অনেক ভালোবাসি। কারণ একটা জুমার জন্য আমাকে পড়ালেখা করতে হয়, পড়ালেখা করে আমার কথা বলতে হয়। কারণ আমি এইখানে 3 বছর, কোনোদিন আমার মনে পড়ে না যে আমি এক খুতবা দ্বিতীয়বার দিয়েছি। এই 3 বছরের কোন দিন কোন খুতবা দিছি, এইটা ঠিক এইভাবে শিট করে আমার কাছে এখনো তারিখ দিয়ে সহ লেখা আছে। কারণ আমি চাই যে আপনাদের যে হক আছে, যদি আমি আদায় করতে না পারি, কিয়ামতের ময়দান আপনাদের মামলার আসামি হয়ে যাব আমি। আর মুসল্লিরা যদি কোনো ইমামের ব্যাপারে মামলা দায়ের করে, ওই হুজুর যত বড় বক্তা হোক, যত বড় আলেম হোক, সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রসুলের কথা। আল্লাহ নবী বললেন, উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, কোন মুসল্লি যদি কোনো ইমামের ব্যাপারে খারাপ মন্তব্য করে, এর পার্সেন্টেজটা যদি বেশি সংখ্যক হয়ে যায় যারা ইমামকে পছন্দ করে না, ওই ইমামের উচিত হবে ওই জায়গা ইমামতি না করা। কারণ মুসল্লিরা ইমামকে পছন্দ না করলে ওই ইমামের পিছনে নামাজি হয় না। কথা বুঝতেছেন? কিন্তু আমি যদি আপনাদের হক আদায় করতে না পারি, তাহলে আপনাদের যেই ডিমান্ড আছে সেটা যদি দিতে না পারি, তাহলে কিয়ামতে যদি আপনারা বলেন যে আমাদের খতিব সাহেব আমাদের ডিমান্ড দিতে পারে নাই, আমাদের যতটুকু প্রাপ্য ছিল হক আদায় করতে পারে নাই, আপনারা যদি মামলা দায়ের করেন, আমি হুজুর কি কিয়ামতের ময়দানে ছাড় পাবো? তার মানে আমার ইয়া নাফসি, আমি কিয়ামতের বিভীষিকাময় অন্ধকার থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যতটুকু দেওয়া দরকার তার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি তো মানুষ, মানবীয় ত্রুটি থাকলে ত্রুটির কথা ভিন্ন, কিন্তু সমাজ ব্যবস্থা মুসল্লিদের যতটুকু প্রয়োজন তার আলোকে গবেষণা করে পুরা সপ্তাহ লেখালেখি করে তারপর একটা খুতবা রেডি করতে হয়, এরপরে 1 ঘন্টার বক্তব্য। আপনারা হয়তো চিন্তা করেন যে হুজুরে বসে শুধু বলতেছে, এমনটা না, এর পিছনে অনেক মেহনত আছে। এজন্য আমরা যখন জ্ঞানীদেরকে মূল্যায়ন করব, তখন আপনার সম্মানটা ইজ্জত বাড়ায়া দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মানুষকে আপনি যখন সম্মান দিবেন, তখন আল্লাহ আপনার মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ আমাদের মুরব্বীদের মর্যাদাকে আরো বাড়িয়ে দেন, পড়ুন আমিন। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, পড়ুন আমিন। খুব গুরুত্বপূর্ণ একটি টপিকসের উপর আমি কথা বলতেছি, আপনাদের মনোযোগ আছে? শুনতে থাকুন। তাহলে রসুল কয়বার মায়ের কথা বলছেন? 3 বার। এরপরে সাহাবী বললেন সুম্মা মান, নবী গো তারপরে কে? আল্লাহর রসুল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। তাহলে রসুল 3 বার কেন মায়ের কথা বললেন? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বললেন, 1 দিন নয়, 2 দিন নয়, 9 মাস প্লাস একজন মা তার সন্তানকে পেটের মধ্যে নিয়ে হামেল থাকে। মা খাইতে পারে না, মা উঠতে পারে না, মা বসতে পারে না, মায়ের কত কষ্ট।
10 মাস পর্যন্ত মা সন্তান পেটের মধ্যে করে কত কষ্ট পায়। 7 মাস একদিন থেকে বাচ্চা দুনিয়ায় আসার আগ পর্যন্ত 5,500 থেকে 6,000 বার একজন মাকে লাথি দেয়। কতবার? 6,000 বার। আজকের মেডিকেল সায়েন্স বলেছেন, যেই বাচ্চা মায়ের পেটের মধ্যে মাকে যত বেশি লাথি দেয়, দুনিয়াতে আসার পরে মা জননী ওই বাচ্চাকে তত বেশি ভালোবাসে। তার মানে আপনি মাকে হাজারো কষ্ট দেন, মা আপনারে ভুলে যায় না। এর নাম মা, এর নাম মা। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। আপনার মা যখন বার্ধক্যে পৌঁছে যাবেন, মুরগি যেমন তার বাচ্চাদেরকে ডানার মধ্যে সেভ করে, ঠিক আপনার মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তাদের জন্য বৃদ্ধাশ্রম নয়, বরং মা বাবার জন্য সন্তানের বুকটাই হচ্ছে সবচাইতে বড় বৃদ্ধাশ্রম। সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ হচ্ছে, মা প্রসব যন্ত্রণা সহ্য করেছেন। একজন মানুষের শরীরের উপর দিয়ে 38 ইউনিট ব্যথা যদি অনুভব হয়, ওই মানুষ তার বাঁচে না। কত ইউনিট? একটা মালবাহী গাড়ি কারো বুকের উপর দিয়ে উঠে গেলে তার তীব্র ব্যথা হয় 38 ইউনিট। আর একজন মা যখন আমাকে আপনাকে দুনিয়াতে আনার জন্য মায়ের কলিজার উপরে সাঁতরায়া সাঁতরায়া আমরা দুনিয়াতে আসি, একজন মা জননীর ব্যথা বেড়ে যায় 57 থেকে 65 ইউনিট। আল্লাহু আকবার। এই ব্যথাটা শুধু আমার মা ভোগ করে নাই, আপনার মা করেছে। এই 6,000 লাথি আমি শুধু দেই নাই, আপনি দিয়েছেন। একবার কি মার কথা মনে হয় না? একবার কি বাবার কথা মনে হয় না? একবার কি মায়ের কথা আপনার হৃদয়ের স্মৃতি পাতায় ধারণ করতে পারেন না, লালন করতে পারেন না? মায়ের ঘরটার মধ্যে গেলে এখনো তো মায়ের বিছনাটা পড়ে থাকে, মায়ের পানের বাটাটার দিকে তাকাইলে এখনো মায়ের কথা মনে হয়। আমার আব্বার দাদি পান খাইতো, তার একটা পানের বাটা ছিল, একটা জাতি ছিল। ওইটা আমি মাঝে মাঝে দেখি আমার দাদা এখনো চুমা খায়, পানের বাটাটা বুকের সাথে নিয়ে মা মা কইয়া কান্দে। ওই মাকে যারা সন্তুষ্ট করতে পারবেন, বাবারে যারা রাজি করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছে, রেদর রব্বি রেদল ওয়ালিদাম। যার মা বাবা সন্তানের উপরে খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য জান্নাত দিয়ে দেয়। আল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, জান্নাত, জান্নাত। আর ওই জান্নাতের দরজার নাম হলো বাবা, বাবা, বাবা। এখানে অনেকের মা বাবা নাই। আজ মায়ের জন্য যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, সন্তান যখন মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে চোখের গোড়া দিয়ে পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মা হারা বাবা হারা ইয়াতিমের চোখের পানি সহ্য করতে পারেন না। ফেরেশতাদেরকে ডাকে, ফেরেশতারা রে আমার বান্দা কেন কান্দে? কয় মায়ের জন্য কান্দে, বাবার জন্য কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তো আমার বান্দার সৃষ্টি করতাম, আর ওই বান্দার মা বাবা হলো তার দুনিয়ায় নেওয়ার একটি মাধ্যম। ওই মায়ের কথা মনে করে যেই নেককার সন্তান কান্দে, বাবার কথা মনে করে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহর শাজিম থেকে কুদরতি হাত বাড়ায়া ওই ইয়াতিমের চোখের গোড়ার পানি মুছায়া দিয়া বলে, বান্দা কান্দিস না, কান্দিস না। তুই ইয়াতিম মানুষ, তোর মায়ের জন্য কান্দো, তোর বাবার জন্য কান্দো। আমি আল্লাহ তোর চোখের পানির খাতিরে তোর মা বাবাকে মাফ করে দেই। ও মুসল্লি ভাইয়েরা, আপনার কি মনে হয় না আপনার চোখের গোড়ায় আল্লাহ একটু কুদরতি হাত দিক? তাহলে ওই মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে একটু চোখের গোড়া দিয়ে দেখেন পানি আসে কিনা। একবার বলেন মা, আবার বলেন মা, আবার বলেন মা, এইবার বলেন বাবা। মায়ের মর্যাদা 3 গুণ হওয়ার কারণ, তৃতীয় নম্বর কারণ হলো মা 2 বছর পর্যন্ত আমাদেরকে দুধ খাওয়াইছে। কত বছর? 2 বছর। একজন মা বন্ধু 1 মণ নয়, 2 মণ নয়, প্রায়
আপনার 9 মনের উপরে সন্তানকে দুধ খাওয়ায়। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেছেন? এর নাম মা। এর নাম কি? মা। যাদের মা নাই, জুমার দিন আল্লাহর ঘরে দান করেন, আপনাদেরকে অনেক এপ্রিসিয়েট। কিন্তু যখনই আপনি কৌটার মধ্যে টাকা দিচ্ছেন 100, কত? 100। আল্লাহ 50 টাকা আমার মায়ের নামে, 50 টাকা আমার বাবার নামে। আল্লাহ শুনছি আলেমদের মুখ থেকে দান করার সময় নাকি দোয়া কবুল হয়। আল্লাহ টাকা তো টাকা নাই, টাকার মালিক তো আমার মা বাবা ছিল। আল্লাহ তোমার ঘরে দিলাম, আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার ঘরের মেহমান বানায়া দাও। তাহলে এই দোয়াটা কবুল করবেন কে? আল্লাহ। কিন্তু আপনার সামনে মসজিদের দান বাক্স যায়, আপনি খালি ফিরাইয়া দেন। খালি ফেরাবেন না, দেখবেন আল্লাহ আপনাকে খালি ফেরাবেন না। কারণ আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের কমতি আছে? কোনো জিনিসের কমতি নেই। এই যে আবহাওয়াবিদরা বলেছেন আগামী 72 ঘন্টায় বড় মাপের একটি ধাক্কা অর্থাৎ ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বাংলাদেশে আছে। 5.2 মাত্রা একটা ভূমিকম্প হয়েছে। ঢাকার ক্ষতির অবস্থা দেখছেন? এইটা যদি 9.2 মাত্রায় হয়, এই ঢাকা শহর আর থাকবে না, একেবারে মেসাকার হয়ে যাবে। যে আল্লাহ গতকালকে বিকাল 4:30টার পরে ভূমিকম্প হয়েছে, আপনারা ঠিক পেয়েছেন? এত ভূমিকম্প কেন? এত ভূমিকম্পের কারণ কি? আল্লাহ সেই কথা বলেছেন, পাপ। কি পাপ? সূরার নাম সূরা রুম, 41 নম্বর আয়াত। লিখে নেন, যাহারাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাররি বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, জলে স্থলে যতগুলো বিপর্যয় হয় তার প্রত্যেকটি কারণ মানুষের হাতের গুনাহ, পায়ের গুনাহ। তার মানে এই যে একের পর এক ভূমিকম্প হচ্ছে, এগুলো আমাদের গুনাহের কারণ, হাতের কামাই। এই জন্য গুনাহ ছেড়ে দেন। আর ভূমিকম্প হয় বিশেষ করে 2 কারণে। যেই জনপদে জিনা হয় বেশি, যেই জনপদে সুদের মাত্রা বেড়ে যায়, ইদা জহরতি জিনা ওয়ার রিবা, সুদ এবং জিনা যখন বেড়ে যায় তখন ওই জনপদে একের পর এক আযাব নাজিল হয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। গত জুমায় একটু টাচ দিয়েছিলাম, আজকের জুমায় তওবা করে ফিরে যান যে আর আমরা জিনার কাছেও যাব না, সুদকে হারাম মনে করে চিরজনমের মতো ছেড়ে দেব। যারা সুদখোর আছে আল্লাহ তাদেরকে সুদ ছেড়ে দেবার তৌফিক করে দেন, পড়ুন আমিন। আমি যে জায়গায় কথা বলতেছিলাম প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে বেশি বেশি মা বাবার খেদমত করা দরকার। কাদের খেদমত করা দরকার? মা বাবার। তাহলে নারীদের মর্যাদা কয় গুণ? 3 গুণ। আসলে আরেকটি কথা এখানে মাঝখানে মনে পড়ে গেল, নারীদের মর্যাদা তো আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। নারীদের মর্যাদার বিষয় চিন্তা করে আমাদের মুতাআল্লি মহোদয় তিনি ঠিক মসজিদের এই পাশে নারীদের জন্য নামাজের একটি চিন্তা করেছেন। তার মানে আল্লাহ মর্যাদা বাড়িয়েছেন, রসুল মর্যাদা বাড়িয়েছেন। এই মর্যাদা বা নারীদের ইবাদত মুখর একটি পরিবেশ তৈরি করার জন্য আপনাদের মুতাওয়াল্লি সব চিন্তা ভাবনা করেন। তার মানে তার দূরদর্শিতা আছে। হাদিস এবং কোরআনের উপর একটা গবেষণার আলোকে এমন একটি ইমান দীপ্ততা, যুগান্তর সিদ্ধান্ত নিয়েছেন, নিঃসন্দেহে এটা ধন্যবাদ পাওয়ার একটা উপযুক্ততা রাখে, ঠিক না কম? কারণ নারীরা অনেক অবহেলিত। আজ এখানে যদি একটা পরিবেশ থাকতো, আমার ওয়াইফ মনে করেন যে এখানে প্রজেক্টরের মাধ্যমে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা নারীদেরকে বিনামূল্যে কোরআন শিখাইয়া দিল। আজ আপনার ঘরে কোরআন তেলাওয়াত নাই। আমি এখনো আমার মাকে দেখি, আমার মা ফজরের নামাজ শেষ করে 1 পারা কোরআন তেলাওয়াত না করে, 1 পারা কোরআন তেলাওয়াত না করে আমার মা অন্য কোনো কাজ করেন না। আজ থেকে 30 বছর আগে এই যে মুতাআল্লি মহোদয় রয়েছেন, এই যে মুরব্বী রয়েছেন, আপনাদের মা ফজরের পরে নামাজ পড়া কোরআন না তেলাওয়াত করে উঠানটা ঝাড়ু দিত? আল্লাহু আকবার। আমি এখনো এলাকায় গেলে আমার অনেক মুরব্বীরা বলে, আবু বাকার আজ তুমি সারা দেশে ওয়াজ করো, অনেক বড় আলেম হয়েছ, তোমার মা ছোট্টবেলায় তোমাকে কোলের মধ্যে নিয়ে ফজরের পরে কোরআন পড়তো, তার একটি নিসবত তুমি পেয়ে গিয়েছ। আল্লাহু আকবার। কিন্তু আজ আপনি তাকিয়ে দেখেন এই বাইতুল আমান পঞ্চায়েত ব্যবস্থায় কোরআন তেলাওয়াত আছে? কেন নাই? দিন দিন কোরআন তেলাওয়াতটা উঠে যাচ্ছে। ওই দিন কে যেন আমার এক মুসল্লি বলল যে হুজুর আমি আপনার থেকে কোরআন শিখছি,
আমি প্রায় 20 খতম শেষ করছি। ও আমাদের মাজারুল ইসলাম মাজলু ভাই 20 খতম শেষ করছে। আপনি চিন্তা করছেন কয় বছর শিখছেন? 2.5 বছর। কয়বার খতম দিছে? 20 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো এটাই চাই যে আমার বাইতুল আমান পঞ্চায়েতের মুসল্লিদের আমি শুধু নামাজের ইমামতির মুসল্লি হব না, বরং আমার মুসল্লির আমার থেকে দিন শিখবে, আমার থেকে কোরআন শিখবে, নির্মোহ, বিনা অর্থে, বিনা লোভে, বিনা স্বার্থে। আমি এদেরকে যদি আল্লাহর কোরআন দিয়ে যেতে পারি, বিশ্বাস করেন আমি মরার পরে যদি শোনে যে শায়েখ আবু বকর সিদ্দিকী মারা গেছে, যুবকেরাও বলবে যে হ্যাঁ উস্তাদজির কাছে আমার আব্বাই কোরআন শিখছিল, আল্লাহ উস্তাদজিকে মাফ করে দাও। এই দোয়াটা কোটি 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 টাকা দিয়ে পাওয়া যাবে না। আজ যদি এমন একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন আমাদের মুতাওয়াল্লি সাহেব করতে পারে, বিশ্বাস করেন আমার দোয়া পাবে, মহিলা মা বোনদের দোয়া পাবে, একটি পরিবেশ, একটি পঞ্চায়েত ব্যবস্থা আল্লাহর জান্নাতি পরিবেশে তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কথাটি কেন বললাম, আসুন আমরা মূল কথার দিকে যাচ্ছি। কারণ আল্লাহ কোরআনের ভিতরে বেশ কয়েকজন নারীর কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান হাওয়ার কথা বললেন, সারার কথা বললেন, ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরার কথা বললেন, খাদিজার কথা বললেন, ফাতেমার কথা বললেন, আয়েশার কথা বললেন, মারিয়াম আলাইহিস সালামের কথা বললেন, নূহ পয়গম্বর এবং লূত আলাইহিস সালামের স্ত্রীদের কথা বললেন। তার মানে ঈমানদার মহিলাদের দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিয়েছেন, আবার কাফের মহিলাদের দৃষ্টান্তও দিয়েছেন। যারা ঈমানদারদের পদাঙ্ক অনুসরণ করবে ওই নারীরা আল্লাহর জান্নাতি, আর যেই নারীরা কাফেরদের পদাঙ্ক অনুসরণ করবে ওরা জাহান্নামী। তাই তো আজকের এই আলোচনাটা, এই টপিকসটা ইউনিক করা, চয়েস করা। আজকের আলোচনা শুনে শুনে মা বোনেরা যেন জান্নাতের দিকে দৌড়াতে পারে, এই জন্য এই আলোচনাটা আজকে বাইতুল আমান পঞ্চায়েতের মা বোনদের জন্য বেশি জরুরি। একবার বলেন মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে চমৎকার করে নারীদেরকে একটা দৃষ্টিভঙ্গি পেশ করলেন। ও দুনিয়ার নারীরা, তোমরা যদি ঈমান শিখতে চাও তাহলে ফিরাউনের স্ত্রী আসিয়ার দিকে তাকাও। ফিরাউন কি ঈমানদার? এর চাইতে বড় স্বৈর শাসক আর পৃথিবীতে কেউ ছিল? কেউ হয় পুরুষ স্বৈর শাসক, কেউ হয় লেডি ফিরাউন মার্কা স্বৈর শাসক। ঠিক কিরকম? ঘুরে ফিরে কথা তো একই। ফিরাউন কি করছে? এই আসিয়ার উপরে এত যন্ত্রণা দিয়েছে, এত যাতনা দিয়েছে, কিন্তু ফিরাউনের সাথে সংসার করছে আসিয়া। স্বামী কাফের, স্ত্রী ঈমানদার, কিন্তু স্বামীর হুকুমের অবদ্ধ করে নাই কোনোদিন, অনুগতাশীল ছিল। কিন্তু শরীয়ত বিরোধী কোনো কাজ যদি ফিরাউন বলছে, ওইটা আবার আসিয়া মানে নাই। কিন্তু আমার নারী, আমার মা, আমার বোন, আপনার স্বামী তো ফিরাউন মার্কা না। আপনার স্বামীও ঈমানদার, আপনিও ঈমানদার, কিন্তু আপনি মুসলমানের ঘরে, ঈমানদারের ঘরে আপনি কেন আল্লাহর বিধান পালন করতে পারেন না? এটা আপনার চরম দুর্বলতা এবং চরম ব্যর্থতা। ঠিক না? কম মা বোন, যেই মহিলা নামাজ পড়বে না, স্বামী হিসাবে ওর হাতে রান্নাই খাবেন না। বাসায় গেল আর রান্না করে সামনে দিয়ে ফেললো, আর আপনি একবার মনমের মতো বিসমিল্লাহ সারা জনমের মতো খাইয়া নিলেন। একবার জিজ্ঞাসা করছেন, এই জোহরের নামাজটা পড়ছো? জোহরের নামাজ পড়ে নাই মানে ওর হাতের খানাই খাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে নামাজ পড়া, নামাজ পড়া। যে বউ নামাজ পড়ে না ওই বউর হাতে রান্না খাওয়া আর না খাওয়া সমান কথা। বাদ দেন, খাইয়েন না। দেখবেন যে 3 দিন পরে ও নামাজ শুরু করে দেবে, বলবে, ও রহিমার আব্বা, তো আমি রিয়েলি সরি, আমারে তুমি ক্ষমা করো, আগামী ওয়াক্ত থেকে আমি নামাজ ধরবো। তার মানে একজন স্বামী যদি চিন্তা করে তার স্ত্রীকে নামাজি বানাবে, এইটা স্বামীর কাছে কোনো ব্যাপারই না। স্বামীরা সচেতন হন, আপনার স্ত্রী যেন বেনামাজি না হয়ে যায়। আমার কথা আপনারা শুনতেছেন? খুব কষ্ট হয়ে যাচ্ছে না তো? আমরা চলতে থাকি সামনের দিকে, দেখি আল্লাহ কতদূর পর্যন্ত আমাদেরকে নেয়। মা বোনদের জন্য আজকের আলোচনাটা আমানত দিয়ে যাচ্ছি। মা বোন সংরক্ষণ করুন, আমার মা, আমার বোন। এই আলোচনাটা আপনার জন্য হেদায়েতের একটি অনন্য মাধ্যম। পড়ুন আল্লাহুম্মা আমিন। পিছনের ভাইয়েরা বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ও দুনিয়ার ঈমানদার মহিলারা,
তোমরা তাকায়া তাকায়া দেখো ফিরাউনের স্ত্রী আসিয়ার দিকে। ফিরাউন আসিয়ানে কত যাতনা দেয়, আসিয়া ইমানের থেকে এক বিন্দু পরিমাণ সরে যায় না। এজন্য কবিতার ভাষায় বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে হায় আসমান নেহি হাম সবর কর চুকা হে তু ইন্তেহা হামারা। বিশ্ব দেখেছে বারে বারে, মোমেন কখনো হারে নাম, জীবন দিতে জানে মুসলমান কোনদিন ইমান দিতে পারে না। নারায়ে তাকবীর। মুসলমান জীবন দিয়ে দেবে, ইমান দেবে না। ফিরাউন যখন জানতে পারলাম তার স্ত্রী আসিয়াম মুসা আলাইহিস সালামের উপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইমান গ্রহণ করেছেন, ফিরাউন আসিয়াকে ডাক দিয়ে বলল, আসিয়া রে, আমার বাড়ি ছাড়বি নাইলে ইমান ছাড়বি। আসিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার বাড়ি ছাড়বো, আপনার সম্পদ ছাড়বো, আপনাকেও ছাড়তে পারি, কিন্তু আমি কালেমা পইরা যে ইমানের স্বাদ গ্রহণ করেছি, এই স্বাদ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, এটা কোনোদিন ছাড়তে পারবো না। ফিরাউন ডাক দিয়া কয়, আমার পাইক পেয়াদারা যারা আছো তাড়াতাড়ি করে হাতগুলো টান টান করে বাঁধো। হাত পা চারিদিকে সরায়া উত্তপ্ত বালুর মধ্যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়ায়া দেওয়া হলো। আসিয়াকে নানাভাবে নির্যাতন করা হয়। যারা মরুভূমিতে গিয়েছেন, সৌদি আরব যারা গিয়েছেন, মিডিল ইস্টের দেশগুলোতে যারা গিয়েছেন, 48 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা, প্রচন্ড গরম, খালি পায়ে আপনি হাঁটতে পারবেন না। দুপুরবেলা আপনি হোটেলের পানির ট্যাপ যদি ছাড়েন, মাঝে মাঝে এমন গরম মনে হয় যেন একেবারে বয়েল করা পানি। ওই জনপদ দিয়ে আপনি যখন খালি পায়ে হাঁটবেন, তখন আপনার পায়ের মধ্যে ঠুসকা পড়ে যায়। আর উত্তপ্ত বালির মধ্যে আসিয়াকে হাত পা বেঁধে রেখে বলে, আসিয়া ইমান ছেড়ে দাও। আসিয়া বলে, একবার নয়, দুইবার নয়, কোটি কোটি বার জীবন দিয়ে দেব, তবু আমি ইমান দেব না। ও মা, ও বোন, খুব দারুণ করে কথাগুলো শুনে নাও। এরপরেও যেহেতু আসিয়া ইমান ছেড়ে দেয় না, এবার ডাক দিয়ে কয়, বড় একটা কড়াইয়ের মধ্যে তেল দাও। আসিয়াকে এই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আসিয়ারে ভয় দেখায়, হাজারো অত্যাচার জুলুম পীড়ন দেওয়ার পরেও আসিয়া জীবন দিতে রাজি থাকে, ইমান দিতে রাজি না। আর আজকে আমার মহিলা মা বোন তারা নামাজ সাইরা দিতে রাজি আছে, কিন্তু মোবাইল দেখা বাদ দেবে না। কি কথা বলছেন না কেন? মোবাইল কেন জানিতে? রান্নায় বরকত পাবেন কেমনে? চিলবর কাপ আছে না? আগের যুগে দেখবেন যে মানুষ তো একটু গরিব ছিল, এখন তো মানুষ স্বাবলম্বী হয়েছে। সিলভার কাপ মাছ, আমার আব্বাই কখনো যদি একটু ভালো মাছ কিনতো, আমার দাদা রাগ করতো, আগের মানুষ। এরপর আব্বা মাঝে মাঝে বলতো যে, এই দোকানদারের কাছে চাউলের টাকা পাই, দোকানদার টাকাই দেয় না, কি করবেন, মাছ একটা নিয়ে এসে। তা ওই সময় মানুষ দেখা যেত সিলভার কাপ মাছটা বেশি কিনতেন। সিলভার কাপ মাছের নিচের দিকের যেই মাছ, এটার একটা ভিন্ন টেস্ট আছে। আগের যুগে আপনি সিলভার কাপ মাছ রান্না করলে মনে হইতো যে ইলিশ মাছের চাইতে বেশি স্বাদ। আর এখন ইলিশ মাছ খান না কি খান, এইটাই তো বোঝেন না। তার মানে দিন দিন বরকত উঠে যাচ্ছে, খাবারের ভিতরে আর রহমত পাওয়া যাচ্ছে না। এর পিছনে একটা কারণ হচ্ছে আমাদের গুনাহ, আর দ্বিতীয় কারণ হচ্ছে যিনি রান্না করেন সে বেনামাজি, আর যখন রান্না করে তখন মোবাইলে টিকটক করে। আপনারা বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক। আপনার ওয়াইফ যদি রান্না করার সময় বিসমিল্লাহ বলে রান্না করে, তো ওই রান্নার মধ্যে বরকত দেবেন কে? আল্লাহ। কিন্তু মোবাইলের মধ্যে একটা হিন্দি গান সাইরা দিয়ে একদিকে বোন দেখে আর অপর দিকে তরকারি নাড়ে, তরকারি নাড়তে নাড়তে পুরাইয়া ফেলে, নুন একটু বেশি হয়ে যায়, হলুদ যা দেশে খাওয়াই যায় না। এরপরে স্বামী আইসা যদি কয় ঘটনাটা কি, কয় মনে চাইলে খাও, না চাইলে ফেলাই দাও। মাছ কিনলাম আমি, ঘোষ কিনলাম আমি, বাজার করলাম আমি, এরপরে বউ কয় মনে চাইলে খাও, না চাইলে ফেলাইয়া দাও। এই ঘরের মধ্যে বরকত থাকে? ও মা, ও বোন, ফিরাউনের স্ত্রী আসিয়া স্বামীর এত অত্যাচার সহ্য করার পর ইমান ছেড়ে দেয় নাই। তুমি তোমার ঘরের বরকতের জন্য যদি মোবাইল ফোন নামক এই গজব সাইরা দিয়ে স্বামীর খেদমত করতে পারো, 5 ওয়াক্ত নামাজি হতে পারো, তুমি আসিয়ার সাথে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ঠিক কি না কও? আমার মা, আমার বোন, আমি আপনাদেরকে মহব্বতের সাথে কথাগুলো বলে গেলাম, আমার কথাগুলো শোনেন। অপর দিকে আরেকজন ছিল লূত পয়গম্বর এবং নূহ আলাইহিস সালাম, তাদেরও স্ত্রী। তার মানে জালেমের ঘরে
জালেমের বউ ইমানদার, সুবহানাল্লাহ। আর অপর দিকে নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম, তাদের দুইজনের স্ত্রী, তারা দুইজন কাফের। তার মানে নবীর স্ত্রী হওয়ার পরেও নবীরে মানতে পারে না। ঠিক এই সমাজের মধ্যে এমন কিছু স্বামী আছে নামাজি, এই স্বামী নামাজি কিন্তু বউ নামাজ পড়ে না। তার মানে হচ্ছে ওরা সবগুলো ওই লূত নবীর বউর উত্তরসূরি। স্বামী ইমানদার হলেও বউরা নামাজ কালাম পড়তে রাজি না। দেখবেন কত স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, এরকম বেহায়া মার্কা মহিলা আছে না নাই? ঠিক তাদের উদাহরণ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। বলবেন হুজুর এই কথা আল্লাহ কোরআনে কোন জায়গা বলছে? সূরার নাম সূরা তাহরিম 11 এবং 12 নম্বর আয়াত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইমানদার নারীদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হচ্ছে ফিরাউনের স্ত্রী আসিয়া। আর যেই মহিলা নামাজ পড়ে না, স্বামীর কথা মানে না, এরপরে টিকটক দেখে রান্না করে, রান্নার মধ্যে কোনো বরকত থাকে না, এই মহিলাদের উদাহরণ হচ্ছে নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের বউদের মতো। এই দুইজনই জাহান্নামী। এখন আজ বাইতুল আমানের মা বোন একটা শিক্ষা নাও, সিদ্ধান্ত নাও, তোমরা কি আসিয়ার উত্তরসূরি হবে নাকি নূহ নবী লূত নবীর বউয়ের মতো এই কাজগুলো করে জাহান্নামী হবার সিদ্ধান্ত আপনাদের উপরে। আজ যদি আমার মা বোন ভালো হয়ে যায়, একটা পরিবেশ জান্নাতি পরিবেশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ পয়গম্বর এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, এরা নবীর ঘরে ছিল, নবীর সাথে সংসার করছে, নবীর পরিবারে ছিল, নবীর আদর্শ মানতে পারে নাই, নবীর কালেমা মানতে পারে নাই। আজও যেই নারী স্বামীর ঘর করে, মুসলমানের স্ত্রী নামাজ পড়ে না, স্বামীর কথা মানে না, দিনের উপরে চলে না, এই মহিলাদের উদাহরণ এই জাহান্নামী মার্কা মহিলাদের মতো, ঠিক কিনা কর? আজ বাইতুল আমানের মা বোন, তোমাদেরকে দারুণ ভাবে আমি কথাগুলো বলে যাই, তোমরা আসিয়ার উত্তরসূরি হও, ফাতেমার উত্তরসূরি হও, তবেই তোমরা স্বামী ভক্ত হতে পারলে কিয়ামতে আল্লাহ তোমাদের জন্য জান্নাতের একটি ব্যবস্থা করে দেবেন। পড়ুন আমিন। এই যে নারীদের কথা বলতে গিয়ে একটি কথা মনে পড়ে গেল। বাংলাদেশের প্রতি এত নিঘাত ভালোবাসা, দেশ প্রেমের চেতনায় উজ্জীবিত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে, নারীদের কথা মনে হলে এই জন্য আমি কথাটা মনে করে ফেললাম এখানে। আচ্ছা আচ্ছা, জি আমরা অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ। কারণ নারীদের কথা আসলে এই জন্য এই কথাটি আমার মনে পড়ে গেল। আমি গতকালকে এই বিষয়টি খুব দারুণভাবে ভেবেছি, এজন্য খুতবার মধ্যে কিন্তু এই কথাটাও আমি নিয়ে এসেছি। কি জন্য আল্লাহ খুব দারুণভাবে একটু বোঝেন। আপনাদের খুব কষ্ট হচ্ছে? রাজনৈতিক গন্ধ খুঁজবেন না প্লিজ। আমি রাজনৈতিক কোনো মানুষ না। আপনাদের এলাকায় যদি নির্বাচন করতেছে, আপনারা নির্বাচনে দাঁড় করাইতে পারবেন? কারণ না, পারবো না। আমি এই জায়গার ভোটার না, তার মানে চাইলেও আমি ভোটও দিতে পারবো না, চাইলে নির্বাচন করতে পারবো না। সব মিলিয়ে এখানে রাজনৈতিক কোনো গন্ধ খুঁজবেন না। মহিলার কথা আসলো বিদায় আমি একটি নিগুড় তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এদেশে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। আমরা তার সুস্থতার জন্য দোয়া করব, আল্লাহ যেন শেফা দান করেন। পড়ুন আমিন। হাজারো নির্যাতন, পীড়ন, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, বাড়ির গ্যাস লাইন এবং পানির লাইন বন্ধ করে দেওয়া। নারীরা নারীদের ব্যাপারে এত কঠোর হয়, এই নারীকে না দেখলে বোঝা যেত না। আর এক নারী কর্তৃক এত বেশি নির্যাতনের শিকার হয়েছে, এক কাপড়ে বাড়ি ছাড়া বের হয়েছে, কিন্তু দেশ ছেড়ে পালাই নাই, ঠিক কিনা কম? চিন্তা করেন একটা বিষয়, তার একটা ছেলেটা তো মেরেই ফেলা হলো, আর একটা ছেলেকে মায়ের কাছে পর্যন্ত দীর্ঘ 17 বছর আসার পরিবেশই নেই। সব মিলিয়ে কেন জানি নারীরা যখন খুব বেশি এগ্রেসিভ হয়ে যায়, তখন তারা হয়ে যায় ওই লূত নবী, নূহ নবীর বউ কাফেরদের মতো, ঠিক কিনা কন? আর কিছু কিছু মানুষ থাকে যারা হাজারো নির্যাতনের পরে দেশের মানুষ, নেতা কর্মী তাদেরকে ছেড়ে পালায় না, কিন্তু দেখা যায় আবার বহু নারী আছে তারা পালাইয়া যায়। বাকি কথাগুলো দারুণ করে আমার ভাইয়েরা শুনে নেন। আজ আমরা ধারাবাহিকভাবে 2 জন সাহাবীর কথা জানবো। কয়জন? আপনার কি খুব রাগ করলেন? খবরদার প্লিজ রাগ করবেন না। আমি আপনাদেরকে অনেক মায়া করি, আমি আপনাদের ইমাম, আমি আপনাদের খতিব, আমি সবসময় নির্মোহ বিশ্লেষণ করবার চেষ্টা করি। গত জুমায় আমি শ্রদ্ধার সাথে
আমাদের এই যে জাফর ইকবাল বাপ্পি ভাই আছে না, তাকে আমি স্মরণ করছি, আপনারা যারা ছিলেন। ঠিক আমি একদিন বললাম যে আপনার বাইতুল আমানে এই স্টান মানায় না, তখন আমরা ওই স্টান দিয়ে কথা বলতাম। তা বললাম যে এমন আল্লাহর কোনো বান্দা আছেন যে এখানে এই ভালো মানের 2টা মাইক্রোফোন স্টান দিয়ে দেবেন, সর্বোচ্চ 10-12 হাজার টাকা লাগবে, আমি তার মায়ের জন্য দোয়া করব। ঠিক ভাই ওখান থেকে বললেন যে আমি এটা দিয়ে দিব 10,000 টাকা। ঠিক এখানে আমি যতক্ষণ পর্যন্ত কথা বলি ততক্ষণ তার মায়ের জন্য দোয়া করতে থাকি, কারণ সে তার মায়ের নামের উপরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? ব্যক্তিগত রাজনৈতিক হিসাব আপনি সেই জায়গাতে রাখেন, আপনার জায়গাতে রাখেন, কিন্তু আল্লাহর ঘরের জন্য নির্মোহভাবে যারা অনুদান দেবে, সে কোন দলীয়, কোন ঘরানার, কোন বাড়ির, কোন পঞ্চায়েতের, এইটা দেখার সুযোগ নাই। আমি ইমাম হিসেবে আমার দৃষ্টিতে সবাই সমান, আল্লাহর ঘরে যারাই দেবে তাদের জন্য নির্মোহ দোয়া হবে, ঠিক কিনা বল? আমরা আমাদের মুতাল্লি মহোদয়ের মা বাবা, সভাপতি সাহেবের আব্বা, আমাদের বাপ্পি সাহেবের মায়ের জন্য দোয়া করছি, এবং অন্যান্য যারাই অন্ধকার কবরে, আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেন, পড়ুন আমিন। আজ আমরা 2 জন সাহাবীর কথা জানবো অল্প সময়ের ভিতরে। একজন সাহাবীর নাম হচ্ছে আমার বন্ধুগণ সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নামটা একটু বড়, যদি আপনারা এতটুকু মনে রাখেন যে সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি খুব দ্রুততার সাথে এই কথা শেষ করব ইনশাআল্লাহ, কিন্তু একটি আবেগঘন পরিবেশ তৈরি করতে চাচ্ছি। আপনাদের মনোযোগ আছে? খুব হৃদয় স্পর্শিত একটি জায়গাতে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। অ্যাটেনশন প্লিজ, আরো মনোযোগী হন। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হিমসের গভর্নর। সাইয়েদিনা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি ছিলেন হিমসের একজন গভর্নর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হিমসের গভর্নর নিযুক্ত করলেন, কিন্তু ঈমান গ্রহণ করলেন কিভাবে? আল্লাহর নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা নানাভাবে অত্যাচার করে, পীড়ন দেয়, নির্যাতন করে, আঙ্গুলগুলো কেটে নেয়, শরীরের মধ্য থেকে ফিনকি দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত বের হতে থাকে। ওই জায়গায় দাঁড়ায় ছিল সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ইসলাম গ্রহণ করে নাই। কাফেররা বারে বারে অপরচুনিটি দেয়, ও খুবাইব রে, কালেমা সাইরা দাও, তোরে সাইরা দেব, মুহাম্মদ রে ধইরা দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কাফেরের দুষ্গোষ্ঠীরা শুনে নাও, 1 বার নয় 2 বার নয় 1000 বার জীবন দেব, তবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরে বিন্দু মাত্র আঘাত লাগবে, এইটা আমি খুবাইব সহ্য করব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির নিচে তাকে হত্যা করা হবে, কেটে কেটে কুচি কুচি করে দেওয়া হবে। খুবাইব রে মুহাম্মদকে ধরে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু 2টা একেবারে অগ্নিশর্মা করলেন। কাফেররা একবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে আঙ্গুল তুলবি না, যারা আঙ্গুল তুলবি তাদের চোখ 2টা উপড়ায়া নেব, এর নাম ঈমান। সুবহানাল্লাহ। কাফেররা যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলল, পাশে দাঁড়িয়ে ছিল সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা করলেন, আহারে কি এমন এক ঈমান, জীবন দিয়ে দেয় তবুও ঈমান দেয় না। তার মানে ওই ব্যক্তি খুবাইব যখন মারা যাচ্ছিল মিসকি মিসকি হাসেন, আর খুবাইব বলে আমি জান্নাতের মধ্যে পাখি হয়ে বিচরণ করি, আর পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দেয় আর জান্নাতি পাখি হয়ে ওড়ে। সুবহানাল্লাহ বলা যাবে? এই দৃশ্যটা দেখার পরে অনেক কয়েক বছর পরে সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর নবী রফা মোবারক হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মসনদে সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর নির্বাচন করা হলো। এইবার সাইদ ইবনে আমের ডাক দিয়া বলেন, ও ভাই উমর গো, আমি গভর্নর হব না, কারণ আমি নেতা হইতে চাই না। নেতা হইলে আল্লাহর কাছে জবাবদিহিতা বেশি, নেতা হইলে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয়। উমর ডাক দিয়া বলল, সাইদ ইবনে আমের রে, তোমরা সবাই যদি দায়িত্ব ছেড়ে দিতে চাও তাহলে কিয়ামতের ময়দানে আমি তো দায়িত্বের বড় বোঝা নিয়ে উঠব। সবাই যদি দায়িত্ব ভাগাভাগি করে নেই তাহলে এই দায়িত্বের বোঝা সবার ঘাড়ে পড়ে, সমাজ সংস্কারটা ভালো হয়, দিনের দাওয়াতটা ভালো হয়।
সবাই যদি চিন্তা করেন মসজিদের উন্নয়ন কাজ মোতাওয়াল্লি হিসাবে একা করবে, তাহলে বোঝাটা বেশি হয়। আর সবাই যদি চিন্তা করেন সম্মিলিতভাবে করব, একদিকে মসজিদ যেমন আধুনিকায়ন হয়ে যাবে, তেমনি করে দায়িত্বের বোঝা সবার কাঁধে থাকার কারণে মসজিদের প্রতি সবার মায়া দয়া অনেক গুণ বেড়ে যায়। কি দায়িত্ব মোতাওয়াল্লি সভাপতি, এদের দুইজনের না সবার? সবাই বলেন না একজনের না সবার? সবার যদি দায়িত্বের জায়গা হয়, তাহলে আল্লাহর ঘর মসজিদের জন্য, পঞ্চায়েত ব্যবস্থার অবকাঠামো পরিবর্তনের জন্য যার যার জায়গা থেকে সবার সচেতন হওয়া দরকার। যেমনটা আজও আমি গর্ব করে বলি যে আমার মুতাল্লি মহোদয় স্ট্রেট ফরওয়ার্ড বলেছে, আমার পঞ্চায়েতে কোনো সাউন্ড সিস্টেম বিয়ে মুসলমানিতে বাজবে না, তারপরের থেকে বন্ধ হয়ে গেছে। তার মানে অন্য পঞ্চায়েতের কাছে আপনার পঞ্চায়েতের খতিব সাহেব বড় মুখ করে বলতে পারে যে আমার পঞ্চায়েতে অশ্লীলতা বেহায়া পড়া চিরজনমের মতো বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। শেষ কথার দিকে আমি চলে আসছি। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে হিমস থেকে একদল লোক 100 জনের একটি দুস্থ মানুষের তালিকা নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কোন জায়গা থেকে এসেছো? বলে হিমস থেকে। ও, তোমাদের হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের লোক কেমন? কয়, তার মতো এত ভালো মানুষ আর কেউ হয় না। সুবহানাল্লাহ। তার মানে সাধারণ মানুষ, জনগণ, সাধারণ জনগণ তার নেতার ব্যাপারে যদি অপিনিয়ন দেয় যে আমার নেতাই খুব ভালো, এই জায়গা থেকে বোঝা যায় নেতাটা আসলেও ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা হাতে নিলেন, তাকিয়ে দেখলেন 3 নম্বরে অসহায় গরিব মানুষের নামের তালিকায় সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম লেখা। হিমসের গভর্নর, তার নাম গরিবের খাতায় লেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও হিমসের অধিবাসীরা রে, এই নামটা কার? কয়, এই নামটা আমাদের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। 10,000 দিরহাম পাঠায়া দিলেন, এইটা সাঈদ ইবনে আমেরকে দিয়ে দাও। সাঈদ ইবনে আমেরের কাছে 10,000 দিরহাম দিল। সাঈদ ইবনে আমের 10,000 দিরহাম পাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বড় ক্ষতি করছে, কারণ সম্পদ যার যত বেশি তার হিসাব তত বেশি। আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আর আমরা চাই দুনিয়া। আমরা চাই কি? আমাদের আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে। দুনিয়ায় সন্তানের জন্য 5 বিঘা জমি কইরা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় আল্লাহর ঘরের জন্য দেওয়ার বেলায় খুব কনজারভেটিভ। কয়, ওরে যদি আপনি একেবারে চেপেন, ওই যে আপনার মধুর শাক থেকে মধু চেপে না, কয় ওরে যদি এমনি করে চেপেন, এরপরে মাছির পাছার মতো এরকম যে একটু অংশ আছে এতটুকু বের হইতো, তার মানে কত কৃপণের কৃপণ। চিন্তা করছেন? আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ যারা ওরা আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য আপনারা কৃপণ হবেন না, আল্লাহর দ্বীনের জন্য উদার হবেন। আল্লাহ তুমি কবুল করে, জোরে বলুন আমিন। একেবারে শেষ কথা আমার বন্ধুগণ, সাঈদ ইবনে জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অর্থ সম্পদ গরিব মিসকিনের কাছে দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে হিমসে চলে গেলেন। যাওয়ার পরে জনগণকে ডাকলেন, তোমাদের নেতা সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে? একজন দাঁড়িয়ে বললেন যে তার ব্যাপারে আমাদের 4টি অভিযোগ। কয়টি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চোখের পানি ছেড়ে দিয়েছেন যে এত বড় মানের একজন মানুষ, এত গরিব একজন শাসক, তার ব্যাপারে জনগণের অভিযোগ থাকে। ডাক দিয়ে বললেন, সাঈদ এদিকে আসুন। সাঈদ আসলেন, জনগণকে জিজ্ঞাসা করলেন তোমাদের কি অভিযোগ? কয়, 1 নম্বর অভিযোগ হলো সে তার রাষ্ট্র পরিচালনার কাজে দেরিতে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রীকে ডাক দিয়ে বললেন যে তুমি দেরি করে আসো কেন? কয়, আমার বাড়ির মধ্যে সন্তানদের রান্না বাড়া খাবার দাবার ব্যবস্থা করে আসতে আমার একটু দেরি হয়, এই জন্য আমি দেরি করি। ও সাধারণ জনগণ, দ্বিতীয় কারণ কি? বলল, রাতের বেলায় আমরা যখন সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকি, সে আমাদের ডাকে সাড়া দেয় না। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও আমাদের নেতা, আমাদের খলিফা, এই কথার উত্তর আমি দিতে চেয়েছিলাম না, কিন্তু উত্তর না দিয়ে পারলাম না, কারণ দিনের বেলায় রাষ্ট্রের কাজ করি, রাতের বেলায় আমি আল্লাহর কাজ করি। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, তৃতীয় অভিযোগ তোমাদের কি? কয়, আমাদের নেতা 1 মাসে একবার সে তার রাষ্ট্রের কাজে আসে না, হাজিরা দেয় না। ডাক দিয়ে বলল, সাঈদ ইবনে আমের আল জুমাহি, 1 মাসে তুমি একবার অনুপস্থিত থাকো কেন? কয়, আমার মাত্র একটা কাপড়।
কয়টা? জোরে বলেন না। আমাগো কয়টা? আমি হুজুর আমার টুপির অভাব নাই, আমার জুব্বার অভাব নাই, ঘড়ির অভাব নাই, চশমার অভাব নাই, কিন্তু তাকায়া দেখেন, তার মানে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রায়োরিটি দেই। আপনার স্ত্রীর শোকেস ভর্তি থ্রি পিসের অভাব নাই, আপনার পাঞ্জাবির অভাব নাই, ব্লেজারের অভাব নাই, কিন্তু একজন গভর্নর মানে মন্ত্রী, তার মাত্র পোশাক কয়টা? সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, কয় মাসে একবার আমি আমার ওয়াইফের কাপড়টা শরীরের মধ্যে পেঁচায়া আমার কাপড়টা ধুয়ে দেই, সন্ধ্যাবেলায় যখন শুকায় ওইটা পরে আমি মাগরিবের নামাজের ইমামতি করি। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, ডাক দিয়া কয়, হিমসের অধিবাসীরা তোমাদের 4 নম্বর অভিযোগ কি? কয় মাঝে মাঝে আমাদের গভর্নর সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে যায়। খলিফা উমার ডাক দিয়া বলল, সাইদ রে, তুমি কেন মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও? কয় আমি তখন ইসলাম গ্রহণ করি নাই, দিনের জন্য, ইসলামের জন্য। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হাজার অত্যাচার করা হয়েছে, পীড়ন দেওয়া হয়েছে, কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে, এরপরেও সে ঈমান দেয় নাই, জীবন দিয়ে দিয়েছে। ওই দৃশ্যটা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেন্সলেস হয়ে যাই, অজ্ঞান হয়ে পড়ে যাই, আর আমি কোনো কথা বলতে পারি না। এই কারণে আমার মানবীয় ত্রুটির জন্য আমি আমার হিমসের জনবাসীদের কাছে ক্ষমা চাই। ও হিমসের জনবাসী, আমি সাইদ ইবনে আমের তোমাদের গভর্নর, আল্লাহর হস্তে তোমরা আমাকে ক্ষমা করে দাও। এর নাম নেতা। এর নাম কি? মানবতার কল্যাণে কাজ করে যাওয়া, জনকল্যাণে কাজ করে যাওয়া, আত্মস্বনির্ভর একটি জাতি, দেশ এবং পঞ্চায়েত ব্যবস্থা গঠনের জন্য এরকম মানের উদার মনের যদি কোনো নেতা আপনাদের জায়গা থেকে প্রতিনিধিত্ব করতে চায়, আর সে যদি আপনাদের ভাই হয়, আপনাদের কাছের মানুষ হয়, আপনাদের এলাকার মানুষ হয়, স্বতঃস্ফূর্তভাবে এরকম মানবতার ফেরিওয়ালা তাদেরকে এই জায়গাতে দিয়ে একটি সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া আপনাদের একান্ত ঈমানী দায়িত্ব, ঠিক না কোন? যদি আপনাদের জায়গা থেকে আপনাদের এই অঞ্চলকে আধুনিকায়ন করার জন্য আপনাদের ভিতর থেকে কেউ এভাবে দাঁড়িয়ে যায় যে স্বনির্ভর কন্ডা ইউনিয়ন বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাব, তাহলে তার পক্ষে অবস্থান করা আপনাদের একটা ঈমানী দায়িত্ব হয়ে যায়। একটা পরিবেশগতভাবে আপনার এলাকার উপরে ভিত্তি করে আপনার সচেতনতার দায়িত্ব হয়ে যায়। এইটা পালন করতে হবে এবং ভালো মানুষের পক্ষে থাকতে হবে। ইনশাল্লাহ পড়েন। কি থাকতে রাজি আছেন সবাই? না হয় নাই, সবাই রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, যারা বলুন আমিন।